তোমার নাম কি বলো? তোমার নাম আব্দুল্লাহ। তুমি হচ্ছে কি ওই যে একটা জাহাজ আসতেছে দূরে, ওই যে এই জাহাজটাকে, বলকের জাহাজটা, তুমি হচ্ছে এই দিক দিয়ে যাবে, তুমি হচ্ছে এটাকে সাথে গিয়ে এটাকে ধরবা, তাই তো? হ্যাঁ আব্দুল্লাহ, তুমি হচ্ছে এটাকে সাথে গিয়ে ধরবা, হ্যাঁ? দর্শক দেখেন, ওরা হচ্ছে এই জাহাজ থেকে লাফিয়ে লাফিয়ে ওরা হচ্ছে ওই দিক থেকে আসতেছে একটা বলকের জাহাজ। আমি দেখাইতেছি, এই জাহাজটা এইদিকে আসতেছে। ওরা হচ্ছে এখান থেকে লাফিয়ে লাফিয়ে গিয়ে আমার সাথে বলতেছি যে ওরা নাকি ওটার উপরে গিয়ে উঠবে এবং ওটাকে ধরবে। আমি জানি না ওরা পারবে কি না। ওরা অলরেডি লাফিয়ে পড়ে গেছে নদীতে, ওরা অলরেডি রওনা হয়ে গেছে। দর্শক দেখা যাক, আমি জানি না পারে কিনা ওরা। আসলে এরকম দুঃসাহস আমার নাই। দেখেন ওরা অলরেডি, আমরা হচ্ছি যে এখানে, ওরা অলরেডি অনেক দূরে চলে গেছে। প্রচণ্ড দুঃসাহস ওদের, প্রচণ্ড দুরন্তপনা। নদীতে অনেক বড় বড় জাহাজ চলতেছে, ট্রলার চলতেছে ইঞ্জিন চালিত। দেখেন ওরা একেবারে মাঝ নদীতে চলে গেছে, বুড়িগঙ্গা নদীর একেবারে মাঝখানে। এই দিক থেকে আরেকটি বড় জাহাজ, আরেকটি হচ্ছে লঞ্চ, যাত্রীবাহী লঞ্চ MV সোনার তরী 3, যাত্রী নিয়ে যাচ্ছে। এটি দক্ষিণবঙ্গের দিকে। আগের তুলনায় যাত্রীর সংখ্যা অনেক কম এবং এরকম লঞ্চও চলাচল অনেক কম, সীমিত আকারে চলাফেরা করে। এরকম লঞ্চ অথবা বড় জাহাজ গেলে নদীতে একটু ঢেউ উঠে যায়। দেখেন এই ছেলেগুলার দুঃসাহস দেখে আমি একটু অবাকই হচ্ছি। আমি এটাকে দুঃসাহসই বলবো, কারণ এত বড় নদীর ভিতরে ওরা দেখেন অনেক দূরে চলে গেছে। আমি ওদেরকে ভালো মতো দেখতেও পারতেছি না। ওরা একেবারে মাঝ নদী পার হয়ে আরো সামনে চলে গেছে। ওরা হচ্ছে ধরবে এই জাহাজটাকে, এই বলকের জাহাজটা যেটা মাল নিয়ে আসতেছে এইদিকে। আপনারা দূরে দেখতে পারতেছেন, ওটা হচ্ছে পুস্তকলা ব্রিজ। পুস্তকলার দিক থেকে আসতেছে হচ্ছে এই জাহাজটা, যাচ্ছে হচ্ছে সদরঘাটের ওই দিকে। হয়তো চলে যাবে এই নদী দিয়ে আরো অনেক দূরে, জানি না ওটার গন্তব্য কি। কিন্তু আমি অবাক হচ্ছি যে এই ছেলেপেলেগুলোর কাণ্ড দেখে। ওরা দেখেন একেবারে নদীর মাঝখানে এখন ওরা সাঁতার কেটেই চলছে। দেখেন আসলে আমার কাছে একটু আজব মনে হচ্ছে। জানি না ওরা এখন কি করবে। দর্শক দেখেন ওই জাহাজটাও হচ্ছে একেবারে সামনে চলে আসছে, বলকের জাহাজটা পণ্যবাহী। তো ওরা কি এখন ওটাতেই উঠবে নাকি আমি জানি না। ওরা কি ধরতে পারলো নাকি পারলো না, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আসলে ওরা অনেক কাছাকাছি চলে গেছিল, কিন্তু ওরা ধরতে ব্যর্থ হয়েছে জাহাজটা দেখেন চলে গেল। ওরা অনেক আগেই হচ্ছে লাফ দিয়ে নদীতে পড়ে সাঁতার কাটতে কাটতে চলে গেছে অনেক দূরে, কিন্তু ওরা পুরোপুরি ব্যর্থ। দেখেন ওরা চলে গেছে একেবারে নদীর সেই মাঝখানটা থেকে অনেক দূরে। তো ছেলেগুলো ব্যর্থ হইল, ওদের ব্যাড লাক। ওদেরকে পার হয়ে দেখেন জাহাজটা চলে আসছে অনেক দূরে। তো দর্শক আসলে এটা খুবই দুঃসাহসিক কাজ, এমনটা করা উচিত না আমার মনে হয়, কারণ এতে করে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে অনেক। আপনারা কেউ এরকমটা করতে যাবেন না, এটা হচ্ছে আমার সাজেশন। এখন যে ওরা এই মাঝ নদী থেকে যে আবার সাতটি যে আবার আসবে সে এই একেবারে এই নদীর কিনারে, এটাও অনেক সময় সাপেক্ষ ব্যাপার।
কারণ পানিতে সাঁতরিয়ে ভেসে থাকাও একটা কষ্টসাধ্য ব্যাপার। দেখেন ওদের মাথাগুলো দেখা যাচ্ছে একেবারে ছোট ছোট, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি তো পুরো রেডি। এই ছোট ছোট দুরন্ত ছেলেগুলা দেখেন ওদের কাণ্ড কারখানা। ওরা এখন সাঁতরাচ্ছে নদীর পাড়ে আসার জন্য। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।